দহন সম্পন্ন করে কিছুক্ষণ আগেই দিনাবসানের মেঘতিমিরের অন্তরালে আত্মগোপন করেছে সূর্য। সম্মুখে ঘনায়মান কুটিল অন্ধকার। দৈব অভিশাপ আর অকাল বৈধব্যের দুর্ভাগ্য মিশে চেনা গাঙ্গুরের স্রোত আজ অচেনার আবর্তে যেন হিংস্র কুণ্ডলিনী। প্রতিটা মুহূর্তে যেন গিলে খেতে আসছে আর একটা মৃত্যু। বেহুলার অবসন্ন দৃষ্টিতে তখনও রয়ে গেছে একটা গভীর প্রত্যয়। কিছুক্ষণ আগেই যা হৃদয়ের বাণীর প্রয়াণ ঘটেছে, জীবনের তৃষ্ণা তার কাছে পরিহাস, মৃত্যু ভয় তার কাছে তুচ্ছ। মৃত্যু আসলে তো আর একটা অমরত্ব। তার রক্তিম সীমন্ত থেকে তখনও উঠে যায়নি তার প্রেমের দাগ। কপালের মধ্যভাগ থেকে তখনও মুছে যায়নি সৌভাগ্যের অন্তিম চিহ্ন। এখনো তরুণ তার প্রথম বাসরের বিনিদ্র ক্লান্তি। এখনো নবীন তার প্রথম অনুরাগ। গাঙ্গুরের বুকে ভাসমান মান্দাসেই রচনা করেছে মৃতের সাথে জীবিতের এক অতৃপ্ত প্রেমের বাসর। দেবতা আর মানুষের অসম সংঘাতে বলি হয়েছে তার প্রণয়। দলিত জলনলিনীর মতো তার সতৃষ্ণ অক্ষিদ্বয়ে এখন শুধু প্রিয়হীন শূন্যতা। বেহুলা দেখেছে বোধহীন অপবাদের অন্তর্দহন, দেখেছে শেষ নিশীথের শিশির সিক্ত অংশুক উচ্ছিন্ন যৌবনের ওপর অভিলাষী পুরুষের প্রলোভন। দেখেছে একটা সৌম্য দেহকে এক লহমায় কয়েকটা অস্থির অবশিষ্টে পরিণত হতে, যে দেহ কিছুদিন আগেও কামনার বর্ণমোদীর আসবে নিমজ্জিত করেছিল গভীর আশ্লেষে। পরিচিত বলতে সেই কয়েকটা অস্থিই ছিল যা তার একান্তই আপনার। সে উপলব্ধি করেছে এই নশ্বর দেহের মধ্যে নয়, দেহান্তের পরেও যা অবিনশ্বর থেকে যায় তার নামই প্রেম। না হলে এই ভঙ্গুর জীর্ণ অস্থিগুলোর প্রতি এখনো তার এত মায়া কেন? কেন তাকে আগলে রাখতে চায় পার্থিব কামনার মতোই? অমৃত লোকের দেবগণের প্রশান্ত চোখে যখন আশার বাণী ধ্বনিত হতে দেখেছে, বসন্ত মত্ত কোকিলের কুহুধ্বনিতে সঙ্গীতময় হয়ে উঠেছে তার হৃদয়ের ধরণী। হঠাৎ মণিদ্বীপের মতো প্রখর দীপ্তিতে ভাস্বর হয়ে উঠেছে বেহুলার দুই চক্ষু। দুলে উঠেছে শরীর, কোটিভঙ্গে কম্পিত হয়েছে স্থবির জানু। ছিন্ন কবরী বন্ধন থেকে শ্রাবণী মেঘের মতো ছড়িয়ে পড়েছে কেশরাশি। বক্ষের চঞ্চল অংশুক বসন সরে গিয়ে উন্মুক্ত হয়েছে নারীত্বের চির বিস্মিত অঙ্গশোভা। সে কি নাচ! ত্রিভুবন কম্পিত হয়েছে তার লাস্য মুদ্রায়, ক্ষতবিক্ষত হয়েছে নগ্ন পা, অনবরত ঝরছে রক্ত। সে যন্ত্রণা তার কাছে তুচ্ছ, এ ব্যথা তার কাছে ব্রাত্য। সে ফিরে পেতে চায় প্রাণ, ফিরে পেতে চায় প্রেম। জীবনের সমস্ত কামনাকে সঁপে দিয়েছে গলিত জীবন সঙ্গীত দলিত পদপ্রান্তে। অবসন্ন শরীর বারবার পতিত হয়েছে ভূমিতে, আবার উঠেছে, আবার নৃত্যের কলহাস্যে ভরিয়ে দিয়েছে প্রেম শক্তির অফুরন্ত প্রেরণায়। যতক্ষণ ফিরিয়ে না দেবে তার কাঙ্ক্ষিত প্রাণ, ততক্ষণ তার শান্তি নেই, শান্তি নেই। স্তব্ধ হয়ে গেছে দেবভূমি। বিস্মিত চোখে দেবপুরুষ উপলব্ধি করেছে পৃথিবী নারীর প্রেমের অপার মহিমা। প্রেমের জন্য এক মর্তবাসী সামান্য প্রণয়ীর আর্তনাদ, ত্যাগ আর আত্মবিসর্জিত প্রেমের কাছে নত যেন হয়েছে সেই দেবপুরুষ। ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে বেহুলার কাঙ্ক্ষিত প্রেম।
বেহুলা মলিন পাতায় কল্পনায় আঁকা কোনো নিছক কাব্যায়ন নয়। বেহুলা এক আদর্শ, বেহুলা এক বিশুদ্ধ অঙ্গীকার। নদীমাতৃক পলিমাটি বিধৌত ভারতের বুকের ওপর আবহমান কাল ধরে বয়ে চলা সমস্ত নারীর প্রেম, ভক্তি আর সহিষ্ণুতার এক অন্তর্প্রবৃত্তি, যে প্রবৃত্তি মঙ্গলদ্বীপে নিজেকে পোড়ায় 12 মাস, ত্যাগে আর প্রেমে এখনো লিখে দিতে পারে সৃষ্টির এক অনন্য ইতিহাস।